নির্যাতিতার বাবার সঙ্গে যে অভব্য আচরণটি করা হয় একটি রাজনৈতিক দল এবং একটি অরাজনৈতিক নিজেদের ক্লেম করা মঞ্চের তরফে, সেটা কতটা সমর্থনযোগ্য? প্রতিবাদ কি শুধু প্রতিবাদের জন্য হচ্ছে, প্রোটেস্ট ফর প্রোটেস্ট সেক, নাকি সত্যি এই প্রতিবাদের পেছনে আম জনতার কথা কেউ ভাবছে, নাকি পুরোটাই বিশ্বাস করুন ভোটের ছক, ভোটের রাজনীতি? লেটস টেক আ কুইক ব্রেক। দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, সেটা জঘন্য অপরাধ, কিন্তু তার থেকেও বড় বেশি নিন্দনীয় সেখানে রাজনৈতিক দলরা ভোটের ফায়দা কিংবা ভোটের অঙ্কের জন্য আজ যা করলেন তা। আজকে একেবারে দুর্গাপুরের ছবি দেখাবো আপনাদের। দুর্গাপুরে আজ একদিকে যখন কেওস চলছে কিংবা উত্তেজনা চলছে, একটি রাজনৈতিক দল তারা সেখানে ধর্ণা দিচ্ছিলেন, আরেকটি অরাজনৈতিক দল যারা নিজেদেরকে অরাজনৈতিক হিসেবে ক্লেম করেন কিংবা দাবি করেন, তারা সেখানে নির্যাতিতার বাবা কাদের মঞ্চে বসবেন তাই নিয়ে সমস্যা, বচসা, রাজনৈতিক দড়ি টানাটানি, এমনকি কটূক্তি করার কথাও বলা হচ্ছে। আমি দুর্গাপুরের একবার ছবিটা দেখাবো আপনাদেরকে, এবং সেই ছবিটা রীতিমতো সমস্যার। দেখুন, আপনারা কত জাস্টিস দিয়েছেন সেটাও জানা আছে। নাটক করেছে কি খারাপ শুনেছেন, এবং এই ঘটনার পরই আমরা একটা প্রশ্ন তুলছি। একদিকে ভারতীয় জনতা পার্টির সদস্যরা ছিলেন, অন্যদিকে অভয়া মঞ্চের সদস্যরা ছিলেন। নির্যাতিতার বাবা কার সঙ্গে দেখা করবেন, কাদের সঙ্গে বসবেন তাই নিয়ে যে বচসাটা আমরা দেখলাম, সেটা কি আদৌ কঙ্কনীয়, আদৌ প্রত্যাশিত? ফাল্গুনিদি রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। ফাল্গুনিদি, হঠাৎ করে কেন আপনারা ওখানে বিক্ষোভ দেখাতে গিয়েছেন, আপনারা ওখানে প্রতিবাদ করতে গিয়েছেন এবং সেখানে আপনারা অভয়া মঞ্চের সঙ্গে বচসা জড়িয়ে পড়ছেন? নির্যাতিতার বাবা কার হয়ে কথা বলবে, কাদের সঙ্গে দেখা করবে তাই নিয়ে, এটা আদৌ মানবিক? দেখুন, যদি তাকেই মানে সে কোথায় যাবে সেটা যদি তাকেই নির্ধারণ করতে দেওয়া হতো বা সেইভাবে চলতো, তাহলে হয়তো এই জায়গাটা আসতো না। নিশ্চয়ই সেই জায়গাটাকে কোনো কেউ খর্ব করেছে বলেই আজকে এই বচসা। আমি কোথাও যেতে চাইছি, সেটা তো আমার স্বাধীনতা, তো তাকে ধরে টানাটানি করছে কারা? আপনারা এবং অভয়া মঞ্চ? না না, আপনারা এবং অভয়া মঞ্চ, যা নিউজ চ্যানেলের ক্যামেরা দেখা যাচ্ছে। তো কেউ টানাটানি করেন, উনি আসছেন, তার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, তাহলে উনাকে জানতে চান। আপনি যখন এতটাই দেখলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন উনি কি বলছেন, যে আপনারা কেউই কখনো বিচার আনতে পারেননি, আপনাদের দেখা হয়ে গেছে। এই বক্তব্যটাও কিন্তু উনি করেছেন। দেখুন, বিচার ব্যবস্থা বিচার করবে তথ্য প্রমাণের ওপর। আপনারা বললেন সিবিআই, একদম ঠিক, আমরাও বলছি, কিন্তু মনে রাখবেন সুপ্রিম কোর্টে যখন বিচারপতি বলেছিলেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে এই রকম রিপোর্টের আগে তারা কখনো দেখেননি, সেটা কিন্তু সিবিআই, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই অভয়ার যে বিচার, যে বিভাগীয় তদন্ত হচ্ছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে। তারপর কি হলো? তারপর তো সেই সঞ্জয় রায়, কলকাতা পুলিশ বলে দিয়েছে। দেখুন, কলকাতা পুলিশ বলে দেয়নি, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, এবং নিশ্চয়ই তাহলে সেই মামলাটা কোথায়? না না, তথ্য প্রমাণ লোপাট কারা করলো আমি জানতে চাই। আমি বলছি যে দেখুন, আমি আবার বলছি যে এটা খুব দ্রুততার সাথে এই ঘটনা হওয়া উচিত, কিন্তু মৃতদেহ তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া, আজকে প্লেস অফ অকারেন্স চেঞ্জ করে দেওয়া এবং বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া, তারপরেও সিবিআই এমন কিছু রিপোর্ট নিশ্চয়ই দিয়েছিল যার জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে এই রকম রিপোর্ট আমরা এর আগে দেখিনি। হ্যাঁ, কিন্তু তারপরেও ফাল্গুনিদি, ম্যাটার অফ ফ্যাক্ট এটাই যে এখনো পর্যন্ত সেই অভিযুক্ত এক সঞ্জয় রায়, আর কে তথ্য প্রমাণ লোপাট করলো, কেন লোপাট করলো, কোথায় লোপাট করলো, কিভাবে লোপাট করলো, আমরা কিছুই জানি না। অনিলদা, আপনি সেই সময় সার্ভিসে, ইন সার্ভিস, ইফ আই এম নট রং, 8-এর দশকে, 83 সালের কথা বলছি, মনে আছে তো যে সেরকম নির্দেশও আসতো, আন্দোলনকারীদের লাঠি মেরে তুলে দাও। অভয়ার সময় সেরকম কোনো নির্দেশ আসেনি, কিন্তু আজকে প্রতিবাদের নামে যেটা দেখলেন এবং পুলিশকে যেভাবে গালাগালি শুনতে হচ্ছে কাজ করার পরেও, তাতে কি বলবে? অভয়া কাণ্ডে তোমরা বলছো পুলিশকে লাঠি চার্জ করতে হয়নি। 15ই আগস্ট রাত্রে যে অত হাজার লোক ঢুকলো, ভ্যান্ডালিজম, ইট ওয়াজ এ অর্গানাইজড ভ্যান্ডালিজম। কারা করেছে সবাই জানে, পুলিশ কাজ ধরলো, কাউকে জানা গেল। আচ্ছা অনিলদা, কে করেছে লোয়ার লেভেলে? 14 তারিখ রাত্রে, অ্যাকচুয়ালি 14 তারিখ রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? আমি তো কলকাতাতেই ছিলাম। আপনার বাড়িতে ছিলেন তো? কারা করেছে যারা আন্ডারওয়ার্ল্ডে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি সেই দিন একদম গ্রাউন্ড জিরোতে ছিলাম এবং সেদিন আমি দেখেছিলাম কিভাবে মব এসেছিল। এবং সেদিন আমি কলকাতা পুলিশের একজন অফিসার, বড়োয়া থানার ওসি ছিলেন তিনি, এই মুহূর্তে বোধহয় মানিকতলা থানায় আছেন,
আমি সেই অফিসারকে আমার চোখের সামনে রক্তাক্ত হতে দেখেছি। একটা আদলা ইট এসে তার মাথা ফাটিয়ে দিল। তারপর দেখলাম সেই অফিসার গাটা ঝাড়া দিয়ে একটা ক্রিকেট খেলার মানে ক্রিকেট মাঠে ব্যাটিং হেলমেট যেটাকে বলে, একটা ব্যাটিং হেলমেট পরে লাঠি উঁচিয়ে, লাঠি রাইফেল তো দেননি আপনারা, চালাতে দেননি, দিয়েছেন চালাতে দেননি, সেই লাঠি উঠিয়ে সেই লাঠি উঠিয়ে ওদেরকে তাড়া করলো, আনআর্মড করে রাখা হয়েছিল। ওরা খালি সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ইংরেজিটা বুঝতে পারেনি বলে ভাঙেনি, যার জন্য ওইখানে ভাঙচুর করে চলে না, থার্ড ফ্লোরের দরজাটাও ভাঙার চেষ্টা করেছিল, আমরা উপরে উঠে গিয়ে দেখেছিলাম। তাই বলছি একদম গ্রাউন্ড জিরো থেকে বুঝছি পুলিশের উপর মার হয়েছে। অনেক কাজ, আমার প্রতিটি থানা একটা পিডব্লিউডির ফাইল আছে, কি করে কাজ করাতে আমি জানি। রাতারাতি ওই জায়গাটা আমরা বারবার বলেছিলাম, এটা কিন্তু পিও নয়। একটা 31 বছরের মেয়ে রেপড হবে, যে ভায়োলেন্স, মার্ক অফ ভায়োলেন্স থাকবে না, একমাত্র হতে পারে যদি কি ট্র্যাঙ্কুলাইজার কিছু খাইয়ে না দিয়ে থাকে। এবার আমার প্রশ্ন, এই যে এই ঘটনাটা দুর্গাপুরে ঘটলো, অনিলদা, পুলিশের ওপর এই মুহূর্তে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে, একজনকে আটক করেছে, তারপরও পুলিশের ওপর বিদ্রুপ আসছে, পুলিশের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠছে, সরকারের ওপর উঠছে, বাঞ্ছনীয়। পুলিশকে কেন করবে না, পুলিশকে কেন করবে না? পুলিশ আজকে অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছে, লিটন হালদারকে একা নয়, এটা সমস্ত পুলিশ সমাজকে বলে, যার মোবাইল সিজ করতে পেরেছে, অ্যারেস্ট করতে পেরেছে, তার পলিটিক্যাল প্রমোশন হয়েছে। একজন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে তুই তো বোম মানিস, তুই বাস স্টপ নিয়ে কী করবি? হি হ্যাজ বিকাম দ্য এমএলএ। বেশ, আমি একবার বিশ্বজিৎদার কাছে যাবো। বিশ্বজিৎদা, আপনারাই এতটাই তোল্লাই দেন, আপনাদের কয়েকজন কি বলবো বকলমে থাকা অপরাধী নেতাদের কিংবা কিছু হুডলামসদের, যে পুলিশ কাজ করার পরও এ রাজ্যে মানুষের ভরসা আস্থা অর্জন করতে পারে না, এর জন্য আপনারা দায়ী, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা দায়ী, কি বলবেন? দেখুন, আমি এটা জানি না যে এখনও এ রাজ্যে পুলিশের উপর ভরসা নেই কাদের, কারণ এখানে আমরা যারা বসে আছি, কিছু ঘটনা ঘটলে আমরা নিজেরা পুলিশের থানাতে যাই। এখনও পুলিশের কাছে না গিয়ে অন্য কোথাও যাব সেই পরিস্থিতি এ রাজ্যে অন্তত হয়নি। এবার আপনি যে কথাগুলো এতক্ষণ আলোচনা করলেন, তার মধ্যে যে এই যে মেয়েটির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, তার বাবাকে নিয়ে টানাপোড়েন, এটা তো অত্যন্ত অসংবেদনশীল ঘটনা। আমি শুরুতে যে কথা আপনাকে বলেছিলাম, এটাতে রাজনীতি ছাড়া কিছু নেই, সুবিচার পাওয়ার আশা নেই। ঘটনা তো একটাই, যেটা ফাল্গুনিদি বলছিলেন যে পুলিশ বা আইন শৃঙ্খলা যদি থাকে তাহলে এই ঘটনা ঘটতো না। সারা ভারতবর্ষে কি তাহলে আইন শৃঙ্খলা নেই? আমি একটা ঘটনা দিয়ে, এক রাজ্যের ঘটনা দিয়ে অন্য রাজ্য জাস্টিফাই করার পক্ষে নই, কিন্তু আমি একটা ঘটনা এখানে বলতে চাই যে এই ঘটনা ঘটার পরে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন, দুর্গাপুর পুলিশ কি ঘোষণা করেছে তুমি এইমাত্র দেখিয়েছো, তারা কি কোনোভাবে নিরপেক্ষ না থেকে রাজনৈতিক প্রশ্রয় দিয়েছে যারা যুক্ত বা অভিযুক্ত তাদের ক্ষেত্রে? এটা হচ্ছে আলোচনার বিষয়। তাহলে একটা সরকার বা প্রশাসনকে কেন দেখে দেওয়া হচ্ছে? একেবারে দেখুন, আমরা সরকার বা প্রশাসনকে দেখে দিতে চাইছি না, আমরা চাইছি এই প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল বলছে পুলিশের গাড়িতে বোম মারো, আমরা বলছি না তো, এই সরকারে থাকা নেতারা বলছে পুলিশ টেবিলের তলায় গিয়ে লুকাচ্ছে, পুলিশের তার মাকে, তার বউকে বাবা মা তুলে এমন গালাগালি দিচ্ছে, কোনো টিভিতে দেখায়নি। তো এটা আমরা করছি না তো, এটা অনুব্রত মণ্ডল কার নেতা? আমাদের বিজেপির নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, এ তো তৃণমূলের নেতা।